আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি আল কালিমা, যাকে পার্টস অফ স্পিচ বলা হয়, অর্থাৎ ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ এবং বাংলা ব্যাকরণে পদ বলা হয়। তবে তোমাদের মধ্যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অতি সত্বর সাবস্ক্রাইব করুন। এবার কথা না বাড়িয়ে আসুন আমরা এই কালিমা এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে কিছু ধারণা নিই। প্রথমে আমি তোমাদের সামনে একটি কোশ্চেন করেছি, সেই কোশ্চেনটি দেখা যাক কি কোশ্চেন। সেটা হচ্ছে, এই দেখো, মাযা তা'রিফু আনিল কালিমাতি ফিল লুগাতিল আরাবিয়্যাহ ওয়া কাম কিসমান লিল কালিমা। অর্থাৎ কালিমা সম্পর্কে আরবি ব্যাকরণে বা আরবি ভাষায় কালিমা সম্পর্কে তুমি কি জানো, ওয়া কাম কিসমান লিল কালিমা, এবং কালিমা বা কালমা কত প্রকার। ইংলিশে কালিমাকে কি বলা হয়, ইংলিশ গ্রামারে বলা হয় পার্টস অফ স্পিচ। তো বলছে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কি, অর্থাৎ কাকে বলে পার্টস অফ স্পিচ। হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কত প্রকার। বাংলায় বলতে গেলে আমরা বলবো বাংলা ব্যাকরণের পরিভাষায়, পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি। ক্লিয়ার? তবে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমা, তাই আল কালিমা সম্পর্কে আলোকপাত করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে লাভস সম্পর্কে। লাভস কাকে বলে? লাভস হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে মানুষের মুখ থেকে নির্গত সবকিছুই হচ্ছে লাভস। আমরা অর্থাৎ মানুষ মুখ থেকে যা কিছুই বের করে সব লাভস, তার অর্থ হোক বা না হোক। যদি অর্থ থাকে তাহলে সেটাকে বলবো কালিমা, আর যদি অর্থ না থাকে তাহলে সেটাকে কালিমা বলবো না। তাহলে আসুন একবার দেখে নেওয়া যাক যে কোন শব্দগুলোর অর্থ আছে আর কোনগুলোর নেই। এমন কি কোনো শব্দ আছে আমরা বলতে পারি যে যার অর্থ নেই? হ্যাঁ, মুখ থেকে বের করলেই সেটা লাভস। যেমন আমরা যদি বলি কলাম, এই যে কলাম মানে কলম, যেমন এই দেখুন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। কলাম মানে কলম, পেন, কিতাবুন মানে বই, সাআতুন মানে ঘড়ি। এবার আমরা যদি মুখ থেকে বের করি কলমুন, কলমা, কফ ফাতা লাম সাকিন মিম মাফতু, কলমা। তাহলে কি এর অর্থ রয়েছে? না, এর অর্থ নেই। তাহলে কলমা কোনো কালিমা নয়। কিতাবুন না বলে আমরা যদি বলি কুতাবুন বা কুতাবা, তাহলে কুতাবের অর্থ নেই, তাহলে এটাও কালিমা নয়। সাআতুন মানে ওয়াচ, আমরা যদি বলি সাউতুন বা সাউতা বা সাহিতু, তাহলে হবে? এর অর্থ নেই। সাআতুনই বলতে হবে, তাহলে এর অর্থ হবে। যদি আইনে কাসরা দিই সাইতুন, তাহলে এর অর্থ আছে? না, এর অর্থ নেই। তাহলে সাইতুন এটা কালিমা নয়। কি তাহলে? এটা লাভস। মানুষ বাকযন্ত্রের সাহায্যে মানুষের মুখ থেকে বের হলেই সেটা হবে কি? লাভস। তাহলে এবার আসুন কালিমার সংজ্ঞা কি। আল কালিমাতু হিয়া লাফজুল মাউদু লিমা'না, আও আল কালিমাতু লাফজুন ইয়াদুল্লু আলা মা'না মুফরাদিন। অর্থাৎ
কালিমা এমন একটি লাফজ বা শব্দ যা একক অর্থে ব্যবহৃত হয়, বা এমন ভাবে বলা যেতে পারে অর্থবোধক ব্যবহৃত শব্দকে কালিমা বলা হয়। ক্লিয়ার? কালিমা কাকে বলে তাহলে আমরা কি জানলাম? কালিমা এমন একটি লাফজ বা শব্দ যা একক অর্থে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখলে আমরা বলতে পারবো কলাম। কলামুন মানে পেন, কলম, এর অর্থ রয়েছে। কিতাব, কিতাবুন মানে বই, বুক। সাআতুন মানে ওয়াচ, ঘড়ি। তাহলে এইগুলো হচ্ছে কালিমা। ক্লিয়ার? এবার আমরা জানি কালিমা যাকে ইংলিশ গ্রামারে বলা হয় পার্টস অফ স্পিচ, তাই তো? তো পার্টস অফ স্পিচ কালিমার সঙ্গে কি সেম? না, ব্যাকরণগতভাবে, ভাষাগতভাবে একটু আলাদা, একটু ডিফারেন্ট। যেমন আমরা সাআতুন বা কিতাবুন এগুলোকে আমরা কি বলবো? কালিমা বলবো। আবার যদি একটা বাক্য লিখি হাযিহি হাযিহি সাআতুন, এটি হয় একটি ঘড়ি। তবুও সাআতুনটা হচ্ছে কি কালিমা, হাযিহিটা একটি কালিমা, তাই তো? এখানে দুটি কালিমা আছে। কিন্তু ইংলিশ গ্রামারে একটু আলাদা। ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে পার্টস অফ স্পিচের ব্যাখ্যা। দেখো পার্টস, পার্ট, PART, পার্ট মানে হচ্ছে অংশ, পার্টস বহুবচন, তার মানে কতগুলো অংশ। অফ স্পিচ, স্পিচ মানে এখানে কথা, বাক্য, বাক্য, বাক্যের এক একটি অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। তা এর সংজ্ঞা কি? এর সংজ্ঞা বলতে গেলে আমাদের প্রথম জানতে হবে ওয়ার্ড সম্পর্কে ধারণা রাখতে হবে। ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক, এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলা হয় ওয়ার্ড। দেখো লাভস মানে ওয়ার্ড, কিন্তু লাভস আরবি ব্যাকরণের পরিভাষায় লাভস এর অর্থ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ওয়ার্ড, ওয়ার্ড তাকেই বলবো যার অর্থ রয়েছে। যেমন এ, এ মানে কি? এ মানে একটি, এটা একটা লেটার, তাই তো? একটা লেটার, অথচ এর অর্থ আছে মানে একটি ওয়ার্ড। তাহলে এ একটি লেটার প্লাস একটি ওয়ার্ড। বি, দেখো বি, বি এর অর্থ আছে? না, বি এর কোনো অর্থ নেই, তাহলে এটা ওয়ার্ড নয়, এটা কি? শুধুমাত্র লেটার। যেমন সি, সি এর অর্থ আছে? না, সি এর অর্থ নেই, তাহলে এটাও ওয়ার্ড নয়, এটা লেটার। যেমন আই, আই মানে কি? আই মানে আমি, আই এর অর্থ আছে, তাহলে এটা লেটার প্লাস একটি ওয়ার্ড। ক্লিয়ার? যেমন আমি যদি বলি এন, এন, এন মানে একটি, যদি এরা পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করেছে, আবার পাশাপাশি বসাচ্ছি, এ বি বসালাম, এ বি, অ্যাব, অ্যাবের অর্থ আছে? না, অ্যাবের অর্থ নেই, তাহলে এরা পাশাপাশি বসে বসে থাকা সত্ত্বেও এটা ওয়ার্ড নয়, কেন? এর এর অর্থ নেই। যেমন এ বি সি, তিনটে বসে দিলাম পাশাপাশি, তিনটি লেটার পাশাপাশি বসে আছে, তা সত্ত্বেও তার কোনো অর্থ নেই বলে এটা ওয়ার্ড নয়। কিন্তু এ এন, এন এটা হচ্ছে ওয়ার্ড। এখানে আরো একটি যদি লেটার যুক্ত করে দিই, বসিয়ে দিই, যেমন এ এন্টি, এন্ট বসালাম, তবুও এর অর্থ হয়েছে কি? এ এন্টি, এন্ট, এন্ট মানে পিঁপড়ে, তাহলে এটাও ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে ওয়ার্ড কাকে বলে? যদি অর্থ থাকে তাহলে ওয়ার্ড, যদি অর্থ না থাকে তাহলে ওয়ার্ড নয়। ঠিক বাংলা ব্যাকরণও সেম, যদি অর্থ থাকে তাহলে সেটা হবে শব্দ, যদি অর্থ না থাকে তাহলে সেটা শব্দ নয়। যেমন এ, এ মানে দিস, এ, এ হয় একটি বই, তাহলে এ এর অর্থ আছে, এটা কিন্তু একটি লেটার, আমরা পড়েছি একটি বর্ণ, আমরা স্বরবর্ণের মধ্যে এ হচ্ছে একটি বর্ণ, আমরা জানি, তাহলে এটা একটি বর্ণ প্লাস একটি শব্দ। ক্লিয়ার? তারপরে দেখো ওই, ওই ড্যাট অর্থে আসে, ওই, তাহলে এটাও একটি বর্ণ প্লাস একটি শব্দ। যেমন ও, ও এটাও একটি বর্ণ প্লাস একটি শব্দ। ক্লিয়ার? এবার আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে আমরা জানলাম, যে বাক্যের এক একটি অংশকে। তাহলে আমরা সংজ্ঞা বলতে গেলে এইভাবে বলবো, বাক্যে ব্যবহৃত এক একটি অর্থবোধক শব্দকে বাংলা ব্যাকরণে বলা হয় পদ,
যাকে ইংলিশ গ্রামারে বলা হয় পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? বাক্যে ব্যবহৃত এক একটি অর্থবোধক শব্দকে বাংলা ব্যাকরণে বলা হয় পদ, যাকে ইংলিশ গ্রামারে বলা হয় পার্টস অফ স্পিচ। যেমন কয়েকটি উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। কি দেখো, লাবিব ইজ এ গুড বয়। লাবিব ইজ এ গুড বয়, তাহলে লাবিব হয় একজন ভালো ছেলে, এটা একটা বাক্য, তাই তো? তাহলে আমি যদি শুধু বয় বলি, বিওওয়াই, বয়ের অর্থ কি? বয় মানে বালক, কিন্তু এটা পার্টস অফ স্পিচ নয়। এটা হচ্ছে কি তাহলে? এটা হচ্ছে ওয়ার্ড, এটাকে ওয়ার্ড বলবো, পার্টস অফ স্পিচ বলবো না। কেন? এই বয় শব্দটি বাক্যে ব্যবহৃত নেই। শুধুমাত্র বয় যদি বলি তাহলে সেটা হবে না। যেমন এখানে দেখো বুক লেখা আছে, পেন লেখা আছে, কিন্তু এগুলো বাক্যে ব্যবহার করা আছে না, বাক্যের না। এটা একটা শব্দ, ওয়ার্ড, কিন্তু এটা পদ বলবো না, বা এটাকে আমরা পার্টস অফ স্পিচ বলবো না। পার্টস অফ স্পিচ কোনটা? দেখো লাবিব, এটা একটা পার্টস অফ স্পিচ। ইজ পার্টস অফ স্পিচ। এ পার্টস অফ স্পিচ। গুড পার্টস অফ স্পিচ। বয় পার্টস অফ স্পিচ। কেন? এগুলো একটা বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে, এগুলো একটা বাক্যের এক একটি অংশ। তো বাক্যে ব্যবহৃত এক একটি অর্থবোধক অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ বা পদ। ক্লিয়ার? এবার আমরা জানবো পার্টস অফ স্পিচ বা আল কালিমা বা পদ কয় প্রকার ও কি কি। আরবি ব্যাকরণে যাকে বলা হয় কালিমা, ঠিক ইংলিশ গ্রামারে তাকে বলা হয় পার্টস অফ স্পিচ, বাংলা ব্যাকরণে বলা হয় পদ। তাই তো? তাহলে দেখো, বিভিন্ন, প্রথমে আমি বলেছিলাম যে প্রত্যেকটা ভাষা এক একটি আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন আরবি ব্যাকরণে পার্টস অফ স্পিচ 3 প্রকার, মানে কালিমা 3 প্রকার। ঠিক কালিমা বাংলা ব্যাকরণ যদি বলা হয় কালিমা কয় প্রকার? তো 5 প্রকার, যাকে পদ বলা হয়। পার্টস অফ স্পিচ 8 প্রকার। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আরবি ব্যাকরণে পার্টস অফ স্পিচ বা পদ 3 প্রকার, বাংলা ব্যাকরণে কালিমা বা পার্টস অফ স্পিচ 5 প্রকার, ইংলিশ গ্রামারে পদ বা কালিমা 8 প্রকার। ক্লিয়ার? কি কি 8 প্রকার একটু দেখে নাও। ইসম, আরবি ব্যাকরণ হচ্ছে ইসম, ফিল, হারফ। পদ বাংলা ব্যাকরণে ইসম কাকে বলা হয়? বিশেষ্য। বাংলা ব্যাকরণ 5 প্রকার, তার মধ্যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, এই 3টে অংশ হচ্ছে, এই 3টি প্রকার হচ্ছে ইসিমের প্রকার। ইসিমের মধ্যে কি? পদ 5 প্রকারের মধ্যে হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, এই 3টে হচ্ছে ইসিমের মধ্যে। ইংলিশ গ্রামারে যদি বলা যায় তাহলে বলবো নাউন, বিশেষ্য মানে নাউন, সর্বনাম প্রোনাউন, অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ যেটাকে বলা হয়, ওটা একটা বিশেষণের ভাগ। বিশেষণের তাহলে দুটি ভাগ, ইংলিশ গ্রামারে দুটি ভাগ ধরেছে, কি কি? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই 4টি প্রকারকে ইসিম বলা হয়। আরবি ব্যাকরণে ইসিমের মধ্যেই বলা ধরা হয়েছে। ক্লিয়ার? এবার ফিল মানে বাংলা ব্যাকরণে ক্রিয়া, ইংলিশ গ্রামারে ভার্ব বলা হয়, ভার্ব। তারপরে হার্ফ, হার্ফ অব্যয়, এর তার ইংলিশ টার্ম হচ্ছে পার্টিকেল। এর ইংলিশ টার্ম হচ্ছে পার্টিকেল বলা, হার্ফকে বলা হয় পার্টিকেল, পি এ আর টি আই সি এল ই, টি আই সি এল ই, পার্টিকেল। ক্লিয়ার? তাহলে পার্টিকেলের মধ্যে ইংলিশ গ্রামারে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, মানে অব্যয়, অব্যয়ের মধ্যে ইংলিশ গ্রামারের 3টে পার্টস অফ স্পিচ এই হার্ফের আওতায় পড়ে, হার্ফের মধ্যে পড়ে। কি কি? প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আমরা আজকে কালিমা সম্পর্কে জানতে পারলাম। ক্লিয়ার? আমি তোমাদেরকে বলবো যে তোমরা এরপরে তোমাদের সুবিধা মতো যে বিষয়ের উপরে তোমরা ভিডিও বানাতে বলবে, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ সেটা
জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।